ভাবি আমার আরেকটা রুটি দিয়েন। মা আমারও দিও। ভাইয়ের মনে হয় অনেক খিদা লাগছে, আর হ্যারও মনে হয় অনেক খিদা লাগছে। লাগবই তো, কত কষ্ট করে খেতে যায়, কত কষ্টের কাম করে। এক কাম করি, রুটি তো দুইটাই আছে, হ্যাগো দিয়ে দেই, হ্যাগো খাওয়ান লাগবো। এই তো লই আইতেছি, একটু কাল বহো। এই যে আপনার রুটি, ভাইয়া তোমার রুটি। তুমি খাইছো? হ্যাঁ আমি তো খাইছি। কখন খেলেন? আমি ওই যে ভাইয়া যখন ওই যে ক্ষেত থেকে আইলো না, আমি তো তখনই খাইয়া লইছি। কি গো না কয়, আমরা দুই ভাই তো এক লগে খেতের থেকে এলাম, তোমার তো খাইতে দেখলাম না, মিছা কথা বলবো। আরে আমি মিছা কথা কেন কইতে যাবো, ওই যে তুমি আইয়া যে গোসল করতে গেলে না, ওই ফাঁকে আমি খাইয়া লইছি। মানে যে চুলার পাহাড়ে বইয়ে আমি রুটি বানাইতেছিলাম আর খাইয়া লইছি। আমার অনেক খিদা লাগছিল তো, এর লেগে খাইয়া ফেলাইছি। আপনাকে ফালাই গোসল দেখছস, তোর ভাবির মনে শরীর খারাপ হয়েছে। এই আমি গোসলে কখন গেলাম? জ্বর টর আইছে নাকি তোমার? এমন খিদা লাগছিল, আইসে তো হাত মুখ দেখাইতে বললাম, আর তুমি আমি করে খাওয়ান দিতেছো। এমন কইতেছো যে আমি গোসলে গেছি যখন তখন তুমি খাইছো। হ ভাবি, ভাই আমার তো পেট ভরে গেছে, আমি শুধু শুধু ভাবিরে কইছি রুটি দিতে, আমি রুটি খাবো না। তোর জন্য তো আমিও রুটি নিচ্ছি তোর দেখা দেখি, আমার তো পেট ভরে গেছে। তাইলে এক কাম করি, দে এলো, এটা তুমি লয়ে যাও, যখন তোমার খিদা লাগবো তখন তুমি খাওয়া দেবে। খারাপ সবজিও তো নষ্ট হয়ে যাবে। এলো, এই সবজি দিয়া রুটি দিয়ে খাওয়া দেবে। ভাই জীবন একটা পুণ্য কাজ করছি মনে হয়, নাইলে এরকম মায়ের মতো ভাবি জীবনও পাইতাম না। একদম হাসা কথা বলছিস, আমারও মনে হয় জীবন হয়তো কোনো একটা পুণ্যের কাম করছিলাম, এই জন্য ওর মতো একটা জীবন সঙ্গী হয়েছে। তুই দেখ মাইয়াটা কিন্তু কিছু খায় না, ও বুঝতে পারছে আমরা সারাদিন কাজকর্ম করি, খাওয়ানো আমাকে অনেক দরকার। এই জন্য নিজে না খেয়ে যখন আমরা রুটি চাইছি আমরা নিয়েছি, নিজের ভাগের দাম বলে গেল হয়েছে। কিন্তু নিজের কথা বেচারি একদমই চিন্তা করে না। যাক এখন এই রুটিটা খাইলে হয়তো একটু শক্তি পাইব। ভাই লও যাই দেই ভাবি খাইনি। পাগল হয়ে গেছো, ওই জায়গায় গেলে দেখবো না? হ্যাঁ ঠিক কইছ। ওই দেখ আমি মনে হয় জীবনে একটা পুণ্যের কাম করছিলাম, যার লাগিয়া আল্লাহ পাক আমার এত সুন্দর একটা সংসার দিছে, ছোট ভাইয়ের মতো দেবর দিছে। আর স্বামীর কথা কি বা কমো, হ্যাঁ তো আমারে কি ভালোবাসে। টাকা পয়সা দিয়া কিছু না দিতে পারলো, ভালোবাসা সম্মান স্নেহ কোনো দিক দিয়ে কমতি রাখে না, সবসময় এটা খেয়াল রাখে আমি কেমনে ভালো থাকুম, আমি কি খামো কি পড়ুম। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আমার এমন একটা পরিবার দেওয়ানো লাগে। ওই যে কথায় আছে না যে টাকা পয়সা সব না, হইতে পারে আমার সংসারে টাকা পয়সা নাই, কিন্তু আমার যে স্বামীর ভালোবাসা, আমার দেবরের যে আমার প্রতি সম্মান, এটি তো আমার লাখ টাকার সমান। আমি অনেক সুখী, আমার এই সংসার লইয়া আমি অনেক ভালো আছি।